মালদার মানিকচক ব্লকের নূরপুর ব্যারেজের কালিন্দ্রী নদীর ভাঙনে বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। মাথায় হাত পড়ছে এলাকার চাষিদের। ভাঙনে আগামী দিনে বিপন্ন হতে পারে রাজ্য সড়ক, কিন্তু তা সত্ত্বেও কোনো হেলদোল নেই ব্যারেজ কর্তৃপক্ষের, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। মালদার মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের অধীনে কালিন্দ্রী নদীর ওপর রয়েছে নূরপুর ব্যারেজ, যা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। নূরপুর ব্যারেজের দেখভালের দায়িত্বে রয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। বন্যা নিয়ন্ত্রণে এবং এলাকার চাষিদের চাষবাসের সুবিধার্থে দীর্ঘ বহু বছর আগে তৈরি হয়েছে নূরপুর ব্যারেজ, কিন্তু বর্তমানে এই ব্যারেজ এলাকার চাষিদের কাছে সমস্যার হয়ে দাঁড়িয়েছে, কারণ দীর্ঘদিন ব্যারেজের কোনো সংস্কার হয়নি। ফলে জল আটকানোর জন্য 5টি লক গেট থাকলেও 2-3টি লক গেট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে রয়েছে। ফলে লক গেটের পাশাপাশি পলি ও বালি জমেছে, যার জেরে কালিন্দী নদী তার আগের স্বাভাবিক গতিপথ হারিয়েছে, নতুন পথে এঁকে বেঁকে বইছে, যার জেরে নদী ভাঙনের সমস্যা তৈরি হয়েছে। দিনের পর দিন চাষের জমি বিলীন হচ্ছে নদীগর্ভে, ফলে ক্ষতির মুখে পড়ছেন এলাকার চাষিরা। তাই তারা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। এদিকে নূরপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় কালিন্দ্রী নদীর এই ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং চাপানোতর। ঘটনায় মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা এবং মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র দুজনেই অভিযোগ করে বলেন, নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, তাই নূরপুর ব্যারেজের কারণে নদী ভাঙন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারকেই এগিয়ে আসতে হবে। তবে মানিকচকের বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের বক্তব্য, নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তাই কেন্দ্রীয় সরকার ব্যারেজ রক্ষণাবেক্ষণ করছে। ব্যারেজের পর আশপাশে কোথাও ভাঙন হলে তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের, তাই এই সমস্যা সমাধানে রাজ্য সরকারকেই এগিয়ে আসতে হবে। নদীর উপরেই রতুয়া মানিকচকের সংযোগ স্থলে নূরপুরে একটা ব্যারেজ আছে, যেটা ফারাক্কা ব্যারেজ বা সেন্ট্রাল সরকার, সেখানে গার্ডও থাকে, সংযোগ স্থল স্থাপন করেছে। এবার বাকি যেটা এখন বর্তমানে আশেপাশেও ভাঙন হচ্ছে, সামনেটা বালির চড়া পড়ে গেছে, তো সেটা তো আর কেন্দ্রীয় কোথায় ভাঙন হলো কি হলো, যেহেতু রাজ্য সরকারের এখতিয়ার, তার দেখার বিষয়টা নয়। ব্যারেজের রক্ষণাবেক্ষণ, ব্যারেজটা দেখার দায়িত্ব ফারাক্কা ব্যারেজের আন্ডারে আছে, ওটা রক্ষণাবেক্ষণ বা দেখার ব্যাপারটা চলছে। তো অনেকেই অনেক কথাই বলে, দেখুন কেন্দ্রীয় সরকারের টাকাই রাজ্য সরকার চলে, সে তার সুদের টাকা হোক, বিভিন্ন প্রকল্পের টাকা হোক, তার টাকা এদিক ওদিক খরচা করে সেখানে লুটরাজ চালায়, বিভিন্ন জায়গায় আত্মসাৎ করা হয়। আর যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দোষ না দিলে তো পার পাওয়া যাবে না। সে দুজনই, বাম, কংগ্রেস আর তৃণমূল তো আছেই দোষ করতে ব্যস্ত, কিন্তু তারা টাকা নিতে আবার এইদিকে জোর গোলায় শুধু কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে যাবে। টাকা পেলে কি করে আত্মসাৎ করতে হবে, কি করে সাধারণ মানুষকে না দিয়ে আত্মসাৎ করতে হবে, সেই ব্যবস্থায় ব্যস্ত। এটাও কোনো প্রকল্প করছে কিনা, যদি কেন্দ্রীয় সরকার কিছু ভাবে, যদি কিছু করে, তাহলে সেখানে রাজ্য সরকারকে দিয়ে করাবে, সেখানেও আত্মসাৎ করা যাবে। অ্যাকচুয়াল সবাই বলবে যারা। কালিন্দ্রী নদী নূরপুর ব্যারেজে হচ্ছে যে প্রবাহিত হয়েছে। এই কালিন্দ্রী নদীকে কৃষকদের স্বার্থে ব্যবহার করার জন্য এবং বন্যা নিয়ন্ত্রণ করার জন্য নূরপুরে কেন্দ্রীয় সরকার ব্যারেজ করেছে। এখন ব্যারেজ হওয়ার পর থেকে, আগে ব্যারেজ ছিল না, ব্রিজ ছিল, ব্যারেজ হওয়ার পর থেকে গেট যখন বন্ধ হচ্ছে, তখন অতিরিক্ত যে পলি মাটি, যেটা কালিন্দ্রী এবং ফুলহরের সংযোগস্থল দিয়ে এখানে আসছে, ফলে চর পড়ছে, এবং চর পড়ার ফলে এখানে 2-3টে গেট কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে একটা ব্যাপক নদী বাঁক নিয়ে কাটছে, যাতে চাঁচল মালদার যে মানিকচক দিয়ে রাজ্য সড়ক গেছে, সেই সড়কটা বিপন্ন হতে পারে। কৃষকদেরও প্রায় 10 থেকে 15 বিঘা জমি, যে জমি কৃষকরা, নূরপুরের কৃষকরা চাষ করছেন, তাদেরও কিন্তু এই নদী গর্ভে চলে গেছে। এখন চর জমিতে নতুন করে চাষ শুরু হয়নি, ফলে এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজের আন্ডারে, ফারাক্কা ব্যারেজের জিএমকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা চিঠি করব। এর আগেও দীর্ঘ টালবাহানার পর নূরপুর ব্যারেজের, এটা কেন্দ্র সরকারের টাকা থেকে এটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা ফারাক্কা ব্যারেজ করেছে, কিন্তু এখন অবধি যে তাদের জন্য যে সমস্ত জায়গায় কাটছে, আবার সেই নূরপুর ব্রিজ থেকে ব্রিজের লকগেটগুলো বন্ধ হয়ে গেছে, তার কোনো সংস্কার করছে না ফারাক্কা ব্যারেজ। ফলে আমাদের পুরো জমি জমা কেটে এখন প্রায় কাঠ মানে
মানে মনন্দারকে এখন দশের মতো কেটে কেটে পড়ছে, ফলে অনেক জমি জমা নষ্ট হচ্ছে, ইয়ে হচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো আজকে আমাদের পশ্চিমবাংলাকে বারবার বিতাড়িত করছে সমস্ত কিছু থেকে। তো আমরা তো অনেক ছোট জায়গায় দাঁড়িয়ে আছি। ব্যাপারটা হচ্ছে ওনারা কোনো রকমভাবেই সহযোগিতা করবেন না। ওনারা রাজনীতিকে সরকারের সঙ্গে তুলনা, সরকারকে উনি সব সাধারণ মানুষকে পশ্চিমবাংলার মানে যাতে হিউমিলেটেড করা যায়, সরকারকে যাতে পাবলিকগুলো হিউমিলেটেড হয়, সেই জন্য এই কাজটা করছে। এত অত্যাচার করেও গ্রাম বাংলার মানুষকে অত্যাচার করা সত্ত্বেও মানুষের টোটাল যে মানুষ যে মানে ফেসিলিটিগুলো আছে, তাদের ফেসিলিটিগুলো বন্ধ করছে। আজকে আপনারা জানেন 100 দিনের টাকার কাজ, ইন্দিরা আবাসনের বাড়ি, একের পর এক সমস্ত কিচ্ছু টাকা ওনারা দিলেন না। আপনারা দেখলেন ইন্দিরা আবাসনের ঘরগুলো মমতা ব্যানার্জি টাকা দিলেন। ভাঙনের পরিস্থিতি এই যে আসল কথাটা হলো এখানে নূরপুর ব্রিজ যেটা আছে, এখানে 6টা গেট আছে। 6টা গেটের মধ্যে 4টায় গেট অলরেডি সিমেন্ট বালু দিয়ে মানে জাম করে দিয়েছে, কি পানি প্রবেশ করতে পারছে না, গেট খুলছেও না, বসছেও না। তার জন্যে এখানে পানি জাম হয়ে ডান দিকে উল্টো দিকে মানে ক্ষতিগ্রস্তগুলো নোকসান হচ্ছে। এমন ভাবে হতে পারে কালকে কি হতে রাজ্য সড়ক যেটা চাঁচল থেকে মালদা যায়, সে সড়কের উপরে ডিফেক্ট আসতে পারে। এই সড়কটা যে রাজ্য সরকার যদি কেটে তাহলে গ্রামে পুরো নদী হতে পারে। এমন যারা আজকে গোপালপুর আর ভূতনি শুনছি, সেটা নূরপুরে হতে পারে। তার জন্য বলছি এখানে কেন্দ্র সরকার থাকুক তাও আর রাজ্য সরকার থাকুক তাও নূরপুর ব্রিজটার দিকে একটু দেখুন, দেখে কীরকম কী হয়, কীরকম বাঁচাতে হয়। সমাজে তো সবাই থাকতে তো হবে। আজকে যদি এর রাজ্য সড়কটা কেটে যায়, চাঁচল আর মালদা যাওয়াটা খুব আমাদের জন্য খুব ভয়াবহ হয়ে যাবে। তার জন্য বলছি এটা একটু দেখেন, আপনারা এখানে দেখেন যে ব্রিজের কি অবস্থা। ভাঙন হচ্ছে? হ্যাঁ, ভাঙন হচ্ছে। প্রতি 2 বছর থেকে প্রায় 10 বিঘা জমির মতন নদীতে চলে গেল। এখানে যদি কানেল ফুটানো যায়, যেরকম সামনে নদী আছে, ব্রিজের সামনে কানেল ফুটানো যায় জিসিপি দিয়ে, সেটা করতে গেলে হ্যাঁ, নদীতে জমিতে মানে ফসল হওয়ার জমিতে নদী হয়ে গেছে। আচ্ছা আর যেটা নদী ছিল ওটা জমি হয়ে গেছে, ফসল হচ্ছে। আচ্ছা, গেট জাম হয়ে এবার ঘুরে 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 এদিকে জমি কাটছে আমাদের। কতটা কেটেছে জমি মোটামুটি এখানে 10 বিঘা কেটেছে। চলে গেছে? হ্যাঁ, ফসল লাগানো ছিল না জমিতে? ফসল লাগানো জমি। কি ছিল ফসল? ছিল কপি ছিল, সব চলে গেছে? হ্যাঁ সব চলে গেছে। তো এরকম গতিপথ চেঞ্জ করলো, এগুলো নিয়ে কোনো উদ্যোগ দেখছেন না কারো? কাকে বলবো, আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, ব্রিজ আছে, আমরা তো ওখানে ব্রিজে যাচ্ছি না। কেন যাচ্ছি না? যে কিছু হতে গেলে বলবে কি কিছু করতে এসেছিল, এই জন্য আমরা পাবলিক যাচ্ছি না ওখানে। এই যে গেটটা বন্ধ, তো অনেকদিন ধরে বন্ধ? না, অনেকদিন ধরে বন্ধ না, এটা 2 বছর থেকে বন্ধ আছে। তারপরে কোনো পদক্ষেপ নেই? কাটাতি আছে। হ্যাঁ, আগে তো ঠিক ছিল। 2 বছর ধরে বন্ধ থাকলেও কেউ পদক্ষেপ নেয়নি? না, কেউ নেয়নি। বর্তমানে কি অবস্থা? এখন ওই তো গেট জাম আছে, এদিকে জমি কাটছে। কি চাইছেন আপনারা? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে ওইটা হয়ে গেলে মানে গেটটা উঠে গেলে এটা জমিতে কেটে এদিকে ভরে দিলে মাটিটা, ওটা যেটা জমি আছে ওটা নদীর যেটা আছে ওটা ঠিক থাকবে, এটা আমরা চাচ্ছি। মনে হচ্ছে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে মনে হচ্ছে? হ্যাঁ, কাজ হবে। কাজ করতে গেলে হবে, করাতে গেলে হবে। কি নাম আপনার? এনামুল, এমডি এনামুল। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।